আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান ধাবা স্টাইলে মজাদার একটা চিকেন কারি রেসিপি। দেখতে যতটা না কালারফুল হবে, খেতে কিন্তু হবে তার থেকেও অনেক বেশি মজাদার। চলুন তাহলে এই মজাদার চিকেন কারির পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা রসুনের সবগুলো কোয়া, তার সঙ্গে 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি। এই মশলাগুলোকে জাস্ট একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমরা নর্মালি গোল্ডেন ব্রাউন কালার যেটাকে বলি সেভাবেই কিন্তু ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা টমেটো। মাংস কতটুকু রান্না করবেন সেই অনুপাতে এখানে মশলাটা ব্যবহার করতে হবে। 2-3 মিনিট টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে বেটে নিতে হবে। মশলাটা ঠান্ডা হতে হতে এদিক থেকে একটা গুঁড়া মশলা পেস্ট তৈরি করব আমি। তার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝাল এবং লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। সুন্দর একটা কালারের জন্য 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মাংস রান্না করার আগে মশলাটাকে এভাবে ভিজিয়ে রাখলে কি হয়, এই মশলাগুলো কিন্তু বাটা মশলার কাজ করে, অর্থাৎ খুবই সুন্দর একটা কালার আসে। মশলাটাকে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিক থেকে যে মশলাগুলো আমি ভেজে নিয়েছি সেগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা ব্লেন্ডার ছোট জগের মধ্যে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। বাটাবাটির ঝামেলা শেষ, এখন চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এদিক থেকে মাংসটা রান্না করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে টুকরো করে নিয়েছি। আর মুরগিটা বেশ বড় ছিল, আমি এখানে সম্পূর্ণটা ব্যবহার করিনি, জাস্ট 1 কেজির মতো কিন্তু চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই আমি ভেজে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলা, তার সঙ্গে গুঁড়া মশলা। এই সম্পূর্ণ মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ একটু মেখে রেখে দিতে হবে। মোটামুটি চেষ্টা করবেন 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রাখার। এতে করে চিকেনটা কিন্তু অনেক বেশি মজার হবে। 15 মিনিট পর আমি যে প্যানের মধ্যে মশলাগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, এলাচের মুখটাকে কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে, 3-4টা লবঙ্গ এবং 4-5টার মতো কালো গোলমরিচ। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংস। এখন কিন্তু চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিতেই চেষ্টা করবেন মাংসটাকে খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার। আমি 8 থেকে 10 মিনিটের মতো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে পানিটা উঠেছিল সেই পানিতেই কিন্তু চেষ্টা করবেন চিকেনটা কষিয়ে নেওয়ার। ঢাকনাটা দিয়ে অবশ্যই কিছুক্ষণ পর পর নাড়াচাড়ার উপর রেখেই চিকেনটাকে কিন্তু কষাতে হবে। এতে করে চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টা রসুন। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, তবে মাংসের মধ্যে এভাবে আস্ত রসুন দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রসুনটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর মাংসটা সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। মোটামুটি চেষ্টা করবেন মাংসটা সিদ্ধ করার জন্য যতটুকু পরিমাণে পানি দরকার ততটুকুই ব্যবহার করার। তারপর এটাকে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর জালটাকে কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখেই রান্না করতে হবে। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া, তার সঙ্গে ভাজা জিরার গুঁড়া। এই 2টা উপকরণ রান্না শেষের দিকেই ব্যবহার করবেন। আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি।
আর এরই মাঝে অবশ্যই ঝাল লবণটা কিন্তু টেস্ট করে নিতে একেবারেই ভুলবেন না। গরম গরম এই মাংসটা দিয়ে কিন্তু রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাত দিয়ে খেতে বেশ মজার। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ঢাকনাটা দিয়ে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, এই পর্যায়ে মুরগির মাংস রান্না করা আমার ডান। একেবারে তেল ফোটা করেই কিন্তু এই মাংসটা রান্না করতে হয়। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনারা বাসায় যদি এভাবে রান্না না করেন কখনোই কিন্তু বুঝতে পারবেন না। চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে এভাবেই আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর এই হচ্ছে আমার মুরগির মাংসের ফাইনাল লুক। গরম গরম পোলাও, সাদা ভাতের পাশাপাশি রুটি, পরোটা বা লুচি দিয়ে কিন্তু বেশ জমে যাওয়ার মতো হয়েছে। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ইন্ডিয়ান ধাবা স্টাইলে চিকেন কারি রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চিকেনের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।